ব্রেকফাস্টে বানাচ্ছি ঘরে থাকা বেসিক মশলা দিয়ে সস রেডি করে, মানে সসটা বাড়িতেই বানাবো আজকের রেসিপিতে, তোমাদেরকে সেটাই আমি দেখাবো। তো অনেকেই বলে যে চাউয়ের মশলা, ম্যাগি মশলা না দিলে নাকি ভালো লাগে না, বা পেঁয়াজ না দিলে ভালো লাগে না। তো একদম বাজে কথা। যদি বানানোর প্র্যাকটিস থাকে না, তাহলে পেঁয়াজ ছাড়াও তোমরা বানাতে পারবে। আর একদম ভেজ, এতে সসও আমি ভেজ ব্যবহার করেছি। তো যাই হোক, তো ঘরে থাকা কিছু বেসিক মশলা দিয়ে আজকে একটা সস রেডি করব, সেই সস দিয়ে আজকে চাউটা বানাবো। তো চলো দেখবো। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা প্লিজ সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। আর চাউটা কতটা ঝরঝরে হয়েছে সেটাও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে, তো দেখবে একদম পারফেক্ট চাউ বানাতে পারবে। দোকানের চাউ খেতে একদম ভুলে যাবে। তো চলো দেখবো আজকের ভিডিওতে আমরা এই সসটা কি করে বানাবো। তো দেখো, দেখতে একদম লোভনীয় লাগছে। ব্রেকফাস্ট বানাচ্ছি এই যে চাউটা, হাক্কা চাউ নাকি, যাই হোক পান্ডা। তো এইটা বানাবো, এর সাথে মশলাও আছে পাউচে, কিন্তু মশলাটা আমি আজকে ব্যবহার করবো না, যেহেতু আজকে মঙ্গলবার। এতে না পেঁয়াজ রসুনের পাউডার থাকে। তো চলো, আর এখানে দেখো একটু জুলিয়ান কাটে সব কেটে নিয়েছি। তো দেখো এখানে গরম জল বসিয়েছি, নুন দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো সাদা তেল, এবারে দিয়ে দেবো এই চাউটা। আঙুলটাই লেগেছে না, খুব ব্যথা। তো এই দেখো বেশ ফুটে গেছে, আর এইগুলো খুলেও গেছে। বেশ, এবারে একটুখানি সিদ্ধ করে নেব। চলো, এটা হয়ে গেছে, এবারে জলটা ছেঁকে নেব। চলো, কড়াতে দিয়ে দিলাম তেল, তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবারে এগুলো জাস্ট সঁটে করবো, মানে খুব ভালো করে একদম ভাজা হবে না। আর ফ্লেমটা লো রাখতে হবে, লো ফ্লেমে এগুলোকে ভাজলে তবে এগুলো সিদ্ধও হবে, অথচ কালারটাও চেঞ্জ হবে না, এইরকমই থাকবে। তো একদম লো ফ্লেমে আমি এগুলোকে ভাজবো। এগুলো যেই একটু হয়ে যাবে অমনি দিয়ে দেবো ক্যাপসিকামটা। চলো, ওগুলো ভাজা হতে হতে এখানে একটা সস রেডি করবো। এখানে নিয়েছি, যেহেতু আমি ওই চাউয়ের মশলাটা ব্যবহার করব না, সেই জন্যই ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব নিয়েছি। একটু দিয়ে দিলাম ভিনেগার, আর একটু দিয়ে দিচ্ছি সস। এটা নো অনিয়ন নো গার্লিকের যে সসটা, সেটা ব্যবহার করছি। তোমরা যে কোনো টমেটো কেচাপ নিতে পারো। তো ওই যখন দিয়ে দিচ্ছি, এর মধ্যে এই সসটাকে রেডি করব, ঠিক আছে? এটা চাউয়ের মধ্যে দেবো। এটা এইভাবে একবার চাউটা বানিয়ে তোমরা দেখো, খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি সয়া সস, আচ্ছা চিলি ফ্লেক্সও দিয়েছি। চলো, এবারে এতে একটু নুন দিয়ে দিলাম। আচ্ছা, এতে একটু চিনিও দিচ্ছি, আচ্ছা এতে নুন দিয়ে দিলাম। এইবারে দিয়ে দেবো বাঁধাকপি, ক্যাপসিকাম, এগুলোকে হাই ফ্লেমে ভাজবো। এবার ফ্লেমটাকে হাই করে নেবো। আচ্ছা, একটা কাঁচা মরিচও দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু কম নিয়েছি, যেহেতু ওখানে চিলি ফ্লেক্স আর এগুলো ব্যবহার করেছি, ওই জন্য। তো এটাকে একটু ভালো করে চলো হাই ফ্লেমে ভেজে নেবো। তাহলে কী হবে, হাই ফ্লেমে ভাজলে এগুলো বেশ একটু সেইভাবেই থাকবে, অথচ সিদ্ধও হবে। আচ্ছা, এখানে তোমরা ভিনেগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারো। তো চলো, সসটা রেডি করে নিলাম। চলো, এবারে দিয়ে দিচ্ছি এই সসটা। চলো, ফ্লেমটা এই পর্যায়ে লোতে রেখেছি। এবারে এই বাটিটা দিয়ে দেখো জলটা দিয়ে দেবো। এবারে এটাকে হালকা একটু জাস্ট নেড়ে নেব, ওই 1 মিনিট মতো, একদম লো ফ্লেমে। চলো, এবারে দিয়ে দিচ্ছি চাউটা। এবারে লো ফ্লেমে এটাকে নাড়তে থাকবো। চলো, আমি পুরো মিশিয়ে নিলাম ভালো করে, একদম খুব স্পাইসি হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। একবার না তোমরা এটা ট্রাই করে দেখো। আর তোমাদের কাছে ম্যাগি মশলা থাকলে আর চাউয়ের মশলা থাকলে তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু আমি ওই যে আজকে ওইসব মশলা ব্যবহার করব না, ওগুলোতে পেঁয়াজ রসুনের রস থাকে, তো ওই জন্য। তো যাই হোক, এটা হয়ে গেছে, আর কিচ্ছু দেওয়ার নেই। এবারে আচ্ছা, এতে আমি একটু চাট মশলাও দিয়েছিলাম, হ্যাঁ, তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো।
তো হাত কড়াটা উল্টে যাচ্ছে, দেখছো? তো চলো এবারে এটাকে নামিয়ে, চলো এটা হয়ে গেল। ছেলের লাঞ্চ টিফিন বক্স, ওই আর কি অফিসে গিয়ে লাঞ্চ করবো। চলো ছেলেকে দিয়ে দিলাম লাঞ্চ, মানে টিফিন বক্স, ওকে শসা কেটে দিলাম। এবার আমারটাও প্লেটিং করবো, ওটা আগে গুছিয়ে দিই। তো দিয়ে দিলাম ছেলের মতো করে। এবারে আমি একটা প্লেটিং করে নিচ্ছি। তো আজকে আমি যেহেতু পেঁয়াজটা এখানে ব্যবহার করছি না, যেহেতু আজকে পেঁয়াজ খাবো না, তো তাই আমি এখানে পেঁয়াজ আজকে আর দিলাম না। তোমরা পেঁয়াজ এতে দিতে পারো, আমি জাস্ট খালি একটু শসা দেবো। আর একবার হলেও না এইভাবে এই রেসিপিটা ট্রাই করো, ঘরে থাকা বেসিক মশলা দিয়ে একটা সস বানিয়ে এই চাউটা বানিয়ে একবার দেখবে। সবাই বলে যে পেঁয়াজ ছাড়া চাও ভাল লাগে না বা ভালো হয় না, একদম বাজে কথা। সত্যি বলছি, আমি দেখো পেঁয়াজ ছাড়া বানিয়েছি, দেখতেও কত সুন্দর লাগছে, লোভনীয়। আর কি বলতো, যে সসটা বানিয়েছি ঘরে থাকা বেসিক যে মশলা দিয়ে, সেটা বানিয়ে নিলে আর কোনো কিছু দরকার পড়ে না। তো যাই হোক, আমি একটু এটা শসা দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম। তো তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিও পেঁয়াজ টিয়াজ দিয়ে। ব্যাস, তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো একবার হলেও বেসিক মশলা দিয়ে সসটা অন্তত বানিয়ে এই চাউটা ট্রাই করো। এই সসটা বানিয়ে যদি এই চাউটা একবার খাও না, তাহলে দোকানের চাউ খেতে একদম ভুলে যাবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।